তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় থাকছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কবে, কোথায়, কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমরা যদি সকালের দিকে দেখে নিই, সকাল 5টার পর থেকে যদি দেখি বন্ধুরা, দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে থাকছে একাধিক জেলা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, একটা ভয়ঙ্কর বৃষ্টি যেটা বলে। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ বৃষ্টি কিন্তু বাংলাদেশে রয়েছে। যদি একটু দেখে দিই, দেখুন এখানে থাকছে, উপর দিকে থাকছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এইদিকে থাকছে সিরাজগঞ্জ, সিংড়া। এগুলো কিন্তু একটা মিডিয়াম রকম বৃষ্টি হবে, তো খুব একটা ভারী বৃষ্টি হবে না। তো ম্যাক্সিমাম কিন্তু 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। তবে পাবনা, নাগারপুর, কাপাসিয়া, সাইকোপা, ফরিদপুর, ঢাকা, যশোর, লাহগাড়া, এদিকে হচ্ছে খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ এবং নিচের দিকে থাকছে মাঠবাড়িয়া, শ্যামনগর, লালমোহন। এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা ব্যাপক পরিমাণে বৃষ্টিটা হবে। ম্যাক্সিমাম কিন্তু 25 থেকে 26 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 28 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে যশোর এবং খুলনার বিভাগ সাইডটা করে। তাছাড়া কিন্তু বন্ধুরা বাংলাদেশের একাধিক জেলায় কোথাও কম বেশি করে বৃষ্টি কিন্তু বজায় থাকবে। তাছাড়া আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকটা দেখে নিই, দক্ষিণবঙ্গে থাকছে, এদিকে থাকছে বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, তার সঙ্গে এদিকে খারদাহা, হাবড়া, চন্দননগর, চাকদাহা, বনগাঁ। এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা বৃষ্টিটা থাকবে। তো একটা মিডিয়াম রকম বৃষ্টি হবে, খুব একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না 19 তারিখ সকাল 5টার দিকে। তাছাড়া আমরা যদি নিচের দিকে দেখে নিই, জয়নগর, গোসাবা, এগুলোও থাকছে একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে নামখানা, পেশারগঞ্জ, কন্টাই, হলদিবাড়ি, এগুলো একটা ছিটাফাটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যদি আমরা একটু উত্তরবঙ্গটা দেখে নিই বন্ধুরা, দেখুন উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না ভোর 5টার দিকে। যদি সময়টাকে যদি আমরা একটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখা যাক এখানে কি হয়। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশে যে এই বৃষ্টিটা ছিল সেটা কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে এবং দক্ষিণবঙ্গের কলকাতার দিকটা করে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে বারুইপুর এবং গোসাবার সাইডটা যদি আমরা একটু দেখে দিই, এখানে কিন্তু ম্যাক্সিমাম 25 থেকে 26 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো জায়গার নাম বললে একটু দেখিয়ে দেবো কোথায় কোথায় সবথেকে ভারী বৃষ্টি হবে। তো হলদিবাড়ির সবথেকে ভয়ানক বৃষ্টি হবে, 26 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি হবে। তাছাড়া পেশারগঞ্জ, নামখানা, এদিকে থাকছে হলদিয়া, তমলুক, এগুলো কিন্তু একটা মিডিয়াম বৃষ্টি চলবে। তার সঙ্গে জয়নগর, গোসাবা, এদিকে বারুইপুর, কলকাতা, খারদাহা, এদিকে হাবড়া, এগুলি কিন্তু বন্ধুরা সবথেকে ভারী বৃষ্টিটা এই জায়গাগুলিতে হবে। তাছাড়া তমলুক এবং কোলাঘাট, উলুবেড়িয়া এবং চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, এদিকে কিন্তু একটা মিডিয়াম বা মাঝারি রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার, কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বাংলাদেশের সাইডে যদি একটু দেখিয়ে দিয়ে, বাংলাদেশেও থাকছে একটা ভয়ানক বৃষ্টি, যেমন ময়মনসিংহ, পাবনা, এদিকে থাকছে মাদান, কিশোরগঞ্জ, এদিকে কাপাসিয়া, লাখাই, আগরতলা, ঢাকা, ফরিদগঞ্জ, মাদারীপুর, এদিকে থাকছে ফরিদপুর। এইগুলি বন্ধুরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে বা প্রত্যেকটি বিভাগে কম বেশি করে কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে। তো আমরা যে সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখা যাক আবহাওয়া কী আপডেট উঠে আসে। তো আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ দুপুর 12টার দিকে যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি এই দিকটা করে, বিশেষ করে কন্টাই, দীঘা, এই সাইডটা করে কিন্তু বৃষ্টিটা একটু বেড়েছে। তো আমরা দেখিয়ে দেবো, দেখুন দীঘা, কন্টাই, এই সাইডে যদি বৃষ্টির পরিমাপটা একটু দেখে দিই, প্রায় কিন্তু 2 থেকে 3 মিলিমিটার একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে এদিকে পেশারগঞ্জ, নামখানা, এগুলি কিন্তু বন্ধুরা 13 মিলিমিটারের পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মানে বঙ্গোপসাগর উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা থাকছে। তার সঙ্গে হলদিয়াতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে জয়নগর, তমলুক, বালিচর, খড়গপুর, বেলদা, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, গোসাবা, এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা কোথাও কম বেশি একটা বৃষ্টি বজায় থাকবে তো দুপুর 12টার দিকে। তো আমরা যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো তারপরে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, কম বেশি করে কোথাও একটা ছিটাফাটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে কিন্তু তেমন একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে না। তবে বাংলাদেশের দিকটায় কিন্তু চট্টগ্রামের দিকটায়, চট্টগ্রাম এবং মহেশখালী, এই জায়গাগুলিতে কিন্তু একটা ভারী রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, প্রায় 7 থেকে 7.5 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টি হবে। তাছাড়া বাংলাদেশের বাদবাকি বিভাগে কিন্তু কম বেশি করে বৃষ্টিটা বজায় থাকবে। তো আমরা যে সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতার দিকটা করে কিন্তু একটা ছিটেফাটে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ সকাল বা সকাল 7টার দিকে।
তো তারপরে যদি আমরা সময়টাকে আরেকটু যদি প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন এইদিকে থাকছে মালদার দিকটা, মানে উত্তরবঙ্গের দিকটায় কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একটা হালকা ছিটেফোঁটা। যেমন মালদা, 2 দিনাজপুর, এদিকে থাকছে ঠাকুরগাঁও, কোচবিহারের সাইডে ধুবড়ি, এগুলো কিন্তু একটা ছিটেফোঁটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইগুলি কিন্তু মোটামুটি একটা শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তো পরবর্তী সময় যদি আমরা একটু সময়টাকে প্লে করে দিই, তো বন্ধুরা তারপরে কিন্তু বৃষ্টিটা খুব একটা নেই। তো ভুবনেশ্বর, এদিকে বিশাখাপত্তনম, জাগদালপুর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। একটা ভারী রকম বৃষ্টি ম্যাক্সিমাম কিন্তু 11 থেকে 12 বা 13, 14 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং পরবর্তী সময় দেখে নেবো এই বৃষ্টিটা কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ সন্ধ্যে 5টার দিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখুন কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাড়িপাহাড়, জলেশ্বর এবং এদিকে হচ্ছে বাঁকুড়া, দুর্গাপুর এই সাইডটা করে কিন্তু একটা ভারী রকম বা কোথাও একটা হালকা রকম বৃষ্টি কিন্তু একটা হওয়ার সম্ভাবনা থাকছে। তো সবথেকে ভারী বৃষ্টি হবে খড়গপুরের দিকটায়, প্রায় 11 মিলিমিটারের ওপরেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এই সব জায়গাগুলি যেগুলো বললাম এগুলি কিন্তু একটু কোথাও কম বেশি করে একটা বৃষ্টি বজায় থাকবে। তবে তার সঙ্গে বাংলাদেশটা কিন্তু মোটামুটি পরিষ্কার, তবে 2-1 জায়গায় একটা হালকা ছিটেফাটা বৃষ্টি হবে। যেমন বরিশাল, ফিরোজপুর, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া, ফারিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, এদিকে সাইকোপা, কুমিল্লা, আমারপুর এগুলি কিন্তু বন্ধুরা কম বেশি করে একটা ছিটেফাটা বৃষ্টি বজায় থাকবে। আমরা যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রাত্রি 9টার দিকে কিন্তু কলকাতা সাইডে একটা ভারী রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এগুলো কিন্তু ম্যাক্সিমাম 6-6.5 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টি হবে। তার সঙ্গে বারুইপুর, কলকাতা, খারদাহা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, এদিকে থাকছে পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টি চলবে। তার সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরাতেও থাকছে একটা বৃষ্টির সম্ভাবনা। সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর এইগুলি কিন্তু একটা কম বেশি করে বৃষ্টি একটা বজায় থাকছে। তো পরবর্তী সময় আমরা যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি শুষ্ক আবহাওয়া হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে বাংলাদেশের কিন্তু ঢাকার সাইডে করে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 21 তারিখ ভোর 4টের দিকে যেমন ঢাকায় কিন্তু বন্ধু সবথেকে বৃষ্টিটা বেশি হবে। তাছাড়া ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, এদিকে কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর এইগুলি কিন্তু একটা বন্ধুরা হালকা ছিটাফাটা বা একটা মিডিয়াম রকম বৃষ্টি কিন্তু বজায় থাকবে। যদি সময়টাকে আমরা আরেকটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখে নেব আমরা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না 21 তারিখের পর থেকে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 21 তারিখের পর থেকে কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের বৃষ্টি কিন্তু বজায় থাকছে আগামী পরবর্তী সময় মতো। এবং 22 তারিখে যদি আমরা দেখে নিই বন্ধুরা, দেখুন 22 তারিখে মোটামুটি শুষ্ক আবহাওয়া হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের 2-1টি অঞ্চলে কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি হতে পারে। যেমন যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন ময়মনসিংহের সাইডে করে একটা ছিটেফাটা বৃষ্টি হবে। ময়মনসিংহ, লাখাই, আগরতলা, আমারপুর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বন্ধুরা ছিটেফাটা বৃষ্টি আমরা দেখতে পাবো বা হালকা রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো পরবর্তী সময় আমরা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন এদিকে ময়মনসিংহে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাদান, এদিকে যে সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বগরাতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা মিডিয়াম রকম বা হালকা রকম, প্রায় 4 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে।